নিরাপদ না। আজকে শুধু তো মেয়ের বিষয়টা না, একই দিনে গতকালকে রামপুরায় আব্দুল্লাহ নামে একটি ছোট্ট শিশু, সে ছেলে শিশু, তাতে আমরা এখন দেখতে পাচ্ছি যে ছেলে বা মেয়ে কোনো ফারাক করছে না। কেন এই বই করলো আমাদের? আমরা জানি যে রামিসার হত্যাকারীকে, ধর্ষণকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করাটা, শাস্তি দেওয়াটা অবশ্যই আমাদের অন্যতম দাবি, কিন্তু আমাদের সমাজে কেন এগুলো ঘটছে, কেন ঘটছে সেই কারণটাকে আসলে অনুসন্ধান করে বের করে তার ট্রিটমেন্টটা হওয়া জরুরি। সরকার আমাদের এখন একটা ব্যাপক পরিবর্তনের, রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা নতুন সরকার পেয়েছি, যেই সরকারের কাছে আমাদের প্রত্যাশাটাও অনেক বেশি। আমরা অবশ্যই শাস্তি চাই ধর্ষণকারীর, হত্যাকারীর, এবং একই সাথে আমরা চাই আমাদের এই মানসিক বৈকল্যের অবসান ঘটুক। এই হত্যাকারীর সাথে আমরা একজন মাকেও দেখেছি যুক্ত, একজন নারী, তিনি একজন মা। আমার অবাক লাগে, আমার কষ্ট হয় একজন নারী কিভাবে তার স্বামীকে এই ধরনের একটা নোংরা, একটা বর্বরোচিত কাজকে করতে তিনি সহায়তা করেন। আমরা এই তীব্র নিন্দা জানাই। আমরা নারী হিসেবে নারীর প্রতি এই আচরণের তীব্র নিন্দা জানাই। আমরা মা হিসেবে আমাদের শিশুর, আমার সন্তানের ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানাই, সুবিচার চাই, এবং সমাজ থেকে এই পারভার্টেড মানসিকতার একদম নির্মূল করার কোনো উদ্যোগ নেওয়া হোক, সেটাই চাই। ধন্যবাদ। এটা আসলে অনেক কিছুই আমার বন্ধুরা বলে ফেললো। আমরা আসলে মানবিক জায়গা থেকে আসলে এখানে হয়েছে, কোনো অ্যাসোসিয়েশন বা ঢাকা ইউনিভার্সিটি এরকম না। আমরা সবাই মা এবং বাবা, এবং তার সর্বোপরি আমরা মানুষ। আমাদের দেখা যাচ্ছে যে এককালে আমরা ভাবতাম যে আমাদের মেয়ে বাচ্চা বা নারীরা নিরাপদ না। আসলে আমরা কেউই নিরাপদ না। এই সমাজের প্রত্যেকটা প্রাণীর নিরাপত্তা দরকার, এবং যেখানেই এই প্রাণীর নিরাপত্তা হবে না, আসামিকে খুঁজে পাওয়া মাত্রই তাকে আসলে শাস্তির আওতায় আনতে হবে। আসলে কেন ধীরে ধীরে আসলে দেখা যাচ্ছে যারা অপরাধী তাদের অপরাধের পরিমাণ বেড়ে যাচ্ছে, কারণ আমাদের বিচার ব্যবস্থা কঠিন হচ্ছে না। আমরা হয়তোবা সাজা দিচ্ছি, কিন্তু সাজা কার্যকর করছি না। এখন পর্যন্ত কি আমরা জানি যে কোনো রেপিস্টের ফাঁসি হয়েছে? আমরা কিন্তু বলতে পারবো না মনে করে। তাই যখনই অপরাধী ধরা পড়বে, তার অপরাধ স্বীকার করবে এবং অপরাধ প্রমাণিত হবে, সাথে সাথে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এই অপরাধ বেড়েই যাবে। এখন কিন্তু ছেলে মেয়ে নারী বলে কোনো ভেদাভেদ নেই, সবাই হচ্ছে অনিরাপদ। আর সর্বোপরি সমাজে আমাদের আসলে বিকারগ্রস্ত লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে। সো এটা থেকে আসলে আমাদেরকে বের হতে হবে, এবং কারণ খুঁজে বের করে তার প্রতিকার নিতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। আজকে আমরা এখানে এই আবেদন নিয়ে, এই দাবি নিয়েই এসেছি। আজকে আমরা এখানটায় জড়ো হয়েছি শুধুমাত্র ডুফা থেকে একটা প্রতিবাদ বা একটা মানববন্ধনের জন্য নয়। আজকে আমরা জড়ো হয়েছি আমরা মা বাবা হিসেবে, আমরা সমাজের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আমরা এখানটায় জমা হয়েছি। এই কারণেই হয়েছে যে শুধু একটা রামিসা নয়, আজকে বহু রামিসা, বহু আসিয়া ঠিক এইভাবেই বর্বরচিত কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আমরা খুব সহসাই তাদের বিচার চাই। শুধু আজকে যে আমরা এখানে বিচার দেওয়ার জন্যই এসছি বা বিচার আমরা এখানটায় যে এসছি, এটাও আমাদের জন্য, আমার মনে হয় আমাদের মা বাবার জন্য অনেক বড় একটা অপমান যে আমরা যে সরকার আজকে আছে, যে সরকারকে আমরা ভোট দিয়ে এখানটায় এনেছি, সেই সরকারের আমলে এরকম একটা ঘটনা আমাদের মা বাবারা এখানটায় এসে তার কাছে বিচার দাবি করছে, এটাও আমাদের জন্য অনেক লজ্জাকর। তো আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করছি যে অন্তত একটা উদাহরণ আপনি এমন সৃষ্টি করুন, একটা প্রমাণ আপনি এমনভাবে রেখে যান যেন আমরা পরবর্তী জেনারেশনের কাছেও আমরা মাথা উঁচু করে, আমাদের দেশ মাথা উঁচু করে বলতে পারে যে না, এই দেশটা একটা স্বাধীন দেশ, এই দেশে কোনো রকমের ছোট বাচ্চাদের বা কারো উপর কোনো নির্যাতন আমরা হতে দেইনি। ধন্যবাদ সকলকে। আজকে এখানে আসাটাই আমার কাছে মনে হয় যে আমাদের এখানে আসতে হবে কেন।